তো কোরআন এমন একটি কিতাব, আল্লাহ তাআলার মহাগ্রন্থ কোরআনুল কারীম। এই কোরআনের সম্পর্ক যার সাথে লেগেছে ওই মানুষটা সবচেয়ে দামি হয়ে যায়। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। কেন? এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। হাজারো লক্ষ নবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত কেন দামি হলো? যে এই নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। তামাম পৃথিবীর ভিতরে আমেরিকা বলেন, অন্যান্য বিভিন্ন রাষ্ট্রের অনেক দামি দামি শহর আছে, জায়গা আছে, কিন্তু পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো মক্কা আর মদিনা। কেন? বলে ওই মাটিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। দুনিয়ার ভিতরে প্রতিদিন, প্রতি মাস, প্রতিনিয়ত রাত আসতে আসতে যাইতে আছে, কিন্তু একটা রাত সবচেয়ে দামি, ওইটা হলো 27শে কদরের রাত। কেন দামি ওই রাতটা? যে ওই রাতের ভিতরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। একই গাছ থেকে কেউ খাট বানায়, কেউ চেয়ার বানায়, আমাদের বরিশাল ভাষায় কেউ ফিরি বানায় বসার জন্য, কিন্তু একই গাছ থেকে এই কোরআনকে রাখার জন্য একটা রেহাল বানায়, ঠিক কি না? একই গাছের উপরে আমরা বসি, দাঁড়াই, কিন্তু এই রেহালের উপরে বসা তো দূরের কথা, পা লাগার সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে কামড় মারে এবং সঙ্গে সঙ্গে বুকে নিয়ে চুমা দেয়। কারণ কি? ওইটা কি কোরআন? ওইটা কোরআন না। ওই কোরআনের সাথে লাগার কারণে ওই কাঠেরও দাম বেড়ে গেছে। ঠিক তদ্রুপ যেই মানুষটার ভিতরে কোরআন থাকে, ওই মানুষটা গোটা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দামি হয়ে যায়।